শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। 5ই আগস্টের পর আপনাদের আত্মসতত জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির, 71-এর গৌরব, 90-এর গৌরব, এই গৌরব বিএনপির। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাত করে আপনারা এর সাথে আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে শোনান। এখানে আপনারা সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, 86 সালের নির্বাচনে, এটাও তো জনগণ দেখেছে। কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরশাদের অধীনে কোনো নির্বাচন করব না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব। আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের, ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল। তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে। এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলামের মর্ম বাড়িত হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে, এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসরণ করে না। এই গৌরব বিএনপির, এই গৌরব জিয়াউর রহমানের, এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই গৌরব তারেক রহমানের। তাই বন্ধুরা আমার, 71 থেকে আপনার 5ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি। আপনারা 5ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। আপনাদের নেতারা মাওলানা সাইদি সাহেব, সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুকরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দিয়েছে। কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে। সুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ, তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মাওলানা সাইদি সাহেব। সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না, না সেটা করেনি। সুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে, এইটা আমি ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে। আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এই সুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা নোয়ায়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে সে 5 বছর ছিল। সেই 5 বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে। এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন।
আপনারা অন্য কিছু করেন না। আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করলো, তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন। তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, সেটি তো আমাদের মধ্যে নাই। করুণার কথাও বলা হয়েছে, যে ক্ষমা চাইবে তাকে করুণা করতে বলা হয়েছে। তার বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন পর্যায়ে। ওরা ক্ষমা চাইলেও না কিছু না, আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না। যেমন 86 সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এর সাথে, তারপরে আপনারা গিয়েছেন। বন্ধুরা আমার, এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য, অপপ্রচার, কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভেতর থেকেও অনেকে, ওই আমি আগেই যেটা বলেছি, যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে। কিন্তু আমাদের যে গণতন্ত্রে এত অবদান, গণতন্ত্রে এত যে আত্মদান, এত মানুষ নিরুদ্দেশ, এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার, আজকে তো সমস্ত গণতন্ত্র মানা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল। অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। তারা জানে কারা দেশপ্রেমিক, তারা জানে কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে।